আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারী। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 39 নম্বর আয়াতে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি নির্দেশ করলেন। আল্লাহ বললেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলা ওয়া হুম লা ইউমিনুন। তাদেরকে সেই মহা দুশ্চিন্তার দিনের সতর্ক করুন, যেদিন ফয়সালা সম্পন্ন হয়ে যাবে, কিন্তু তারা গাফিল হয়ে থাকবে, এরপরেও তারা সেই দিবস সম্পর্কে ঈমান আনে না। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সহিহুল বুখারী হাদিসে এসেছে প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار فيجاء بالموت كأنه كبش أملاح। যারা জান্নাতি হবে যখন জান্নাতে প্রবেশ করবে, যারা জাহান্নামী হবে যখন জাহান্নামে প্রবেশ করবে, ঠিক সেই সময় মৃত্যুকে নিয়ে আসা হবে। কাআন্নাহু কাবশুন আমলাহ, একটা শেষ হৃষ্টপুষ্ট তরতাজা দুম্বার মতো মৃত্যুকে সেই আকৃতিতে নিয়ে আসা হবে। ফায়ুকালু লিআহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ হাল তা'রিফুনা হাদা। আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, সেই মৃত্যুকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝে রাখা হবে। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি চেনো এটাকে? ফায়াশরাবুনা ফায়ানদুরুনা ওয়া ইয়াকুলুনা না'ম হাযাল মাউত। তারা খুব গভীর দৃষ্টিতে দেখবে, দেখার পরে বুঝবে, বোঝার পরে বলবে, হ্যাঁ আমরা জানি এটা হলো মৃত্যু। আবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি জানো এটা কি? জাহান্নামীরাও গভীর দৃষ্টিতে তাকাবে, বুঝবে, জানবে, অতঃপর বলবে, নাম হাযাল মাউত, হ্যাঁ চিনি, জেনেছি এটা হলো মৃত্যু। ফায়ুযবাহু, অতঃপর সবাই যখন চিনবে, জানবে এটা মৃত্যু, তাদের চোখের সামনে সেটাকে জবাই করা হবে। মৃত্যু বলতে শেষ। ফায়ুকালু ইয়া আহলাল জান্নাতি খুলুদ, অতঃপর বলা হবে, হে যারা জান্নাতে গেছো, চিরস্থায়ী তোমরা জান্নাতে থাকো। ইয়া আহলান নারি খুলুদুন, হে যারা জাহান্নামে গেছো, চিরস্থায়ী জাহান্নামে।
যতই আযাব, যতই কঠিন শাস্তি, মৃত্যু বলতে আর কিছুই নেই, মৃত্যু শেষ। সেই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পেশ করলেন। আল্লাহ বললেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তাদেরকে সতর্ক করুন, ভীতি প্রদর্শন করুন ওই দিনটির কথা, যেই দিনটি হবে সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে বড় টেনশনের, সবচেয়ে বড় দুশ্চিন্তা, সবচেয়ে বড় অনুশোচনার, সবচেয়ে বড় অনুতপ্ত হওয়ার। জান্নাতীরা একদিকে আনন্দিত, সীমাহীন জীবন তারা জান্নাতের আরাম আয়েশ ভোগ করবে, জাহান্নামীরা আরেকদিকে চরম দুশ্চিন্তায়, আর কোনোদিন মৃত্যু বলে কিছুই হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পেশ করলেন, পেশ করার পর তিনি ইঙ্গিত দিয়ে বলছেন, ওয়া আহলুদ দুনিয়া ফি গাফলাতিদ দুনিয়া। জেনে রাখো, যারা দুনিয়াদার মানুষ, দুনিয়ায় যাদের মূল টার্গেট, এটাই যাদের সবকিছুর লক্ষ্য উদ্দেশ্য, হুম ফি গাফলাতিদ দুনিয়া, তারা দুনিয়া নিয়েই গাফিল হয়ে রয়েছে। সমবেত মুসলিমবৃন্দ, কাদের জন্য সেদিন সবচেয়ে বড় অনুশোচনা, কাদের জন্য সেদিন সবচেয়ে বড় টেনশনের বিষয়? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বললেন, ওয়া হুম লা ইউমিনুন, এক শ্রেণী যারা দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু কখনো ঈমান আনেনি। কোনো সন্দেহ নাই, এটি আমরা স্বাভাবিকভাবে বুঝছি। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঈমান আনেনি, তাদের জন্য এটি টেনশনের বিষয় হবেই, অনুশোচনার বিষয় হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, যারা ঈমান এনেছে, ঈমান এনে আবার তারা সেই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদের জন্য হলো সবচেয়ে বড় অনুশোচনার বিষয়। দুনিয়াতে ঈমান এনেছি, আমল করেছি, সবকিছু করলাম, এরপরেও চিরস্থায়ী জাহান্নামী হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাদের জন্য হলো সবচেয়ে বড় অনুশোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মানুষেরা যারা আমল করবে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ, আল্লাহর কাছে তাদের আমলগুলো নিয়ে আসা হবে। আল্লাহ বলছেন, ফাজআলনাহু হাওয়াম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো তাদের আমলগুলো আমি করে দেব, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কাজে আসবে না। কারা তারা? যারা হয় একেবারে ঈমান আনেনি, অথবা ঈমান এনেছে কিন্তু শিরকের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হয়ে তাদের ঈমানটাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, জানিয়ে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব যারা সবচেয়ে তাদের আমলে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমল না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আমল রয়েছে আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
আমল রয়েছে, এরপরও ক্ষতিগ্রস্ত। الذين ضل سعيهم في الحياة الدنيا, আখিরাতে প্রয়োজন হয় দুনিয়ার জীবনে তাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে, দুনিয়ার জীবনেই তাদের আমলগুলি নষ্ট হয়েছে। وهم يحسبون أنهم يحسنون صنعا, অথচ তারা বুক ভরা আশা নিয়ে বসে আছে, কত আমল করলাম, কত নেকি কামাই করলাম, কত সওয়াব অর্জন করলাম, কত ভালো কাজ করলাম, এই বুক ভরা আশা নিয়ে বসে আছে, কিন্তু তাদের দুনিয়ার জীবনে সবকিছু বাতিল হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি, ওই বিভীষিকাময় দিনে অনুশোচনা অনুতপ্ত হওয়ার আগে দুনিয়ার জীবনে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি হতে পারে তা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যে সমস্ত অপরাধের কারণে, যে সমস্ত অন্যায়ের কারণে দুনিয়ার জীবনে আপনার আমল রয়েছে বিশাল, কিন্তু তা দুনিয়ার জীবনেই শেষ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ করে দেবে, কোনো কাজে আসবে না। সেই কারণগুলি কি? প্রথম কারণ হলো আল ইশরাকু বিল্লাহ। ঈমান আনা সত্ত্বেও আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হবেন, ঈমানের দাবি করেন, ইসলামের দাবি করবেন, দ্বীনের দাবি করবেন, আমলের দাবি করবেন, সুযোগ হলে হজ উমরা করেন, রমাদানের পর রমাদান সিয়াম পালন করেন, দান সদকাও করেন, সবকিছুই করেন, কিন্তু এই ভয়াবহ শিরকে লিপ্ত হওয়ার কারণে আপনার সব কিছু এমনই ভাবে হারিয়ে যায় যা আপনি অনুভব করতে পারেন না, যা আপনি উপলব্ধি করতে পারবেন না। মনে করবেন আপনি বিশাল সওয়াব নিয়ে, বিশাল আমল নিয়ে আপনি আল্লাহর কাছে উঠেছেন, কিন্তু আসলে এই বিশাল আমল আপনার সব নিশ্চিহ্ন হয়ে গেছে, বিশাল আমল আপনার সব হারিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এজন্যই আহলুল হাদিস নবী রাসূলদের যে ধারাবাহিকতা, সেই নবী রাসূলদের ধারাবাহিকতার আলোকে আহলুল হাদিসেরা সব সময় সেই নির্দেশনা দিয়ে থাকে। আপনার সব আমল অবশ্যই করতে হবে, সালাত অবশ্যই দরকার, সিয়াম অবশ্যই দরকার, যাকাত অবশ্যই দরকার, হজ অবশ্যই দরকার, সব ভালো কাজগুলি আপনি অবশ্যই করবেন, কিন্তু সবগুলির পূর্বে আপনাকে শিরক থেকে প্রস্তুতি নিতে হবে। যদি শিরক থেকে আপনি মুক্ত না হতে পারেন, বিশাল দুনিয়া সমান আপনার আমল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলগুলিকে উড়ন্ত ধূলিকণার মতো নিশ্চিহ্ন করে দেবেন, নিষ্ফল বানিয়ে দেবেন, যা দিয়ে আপনি কখনো দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে যে মৌলিক নীতিমালা দিয়ে, মৌলিক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের মূল দায়িত্ব ছিল, প্রথম হলো আনি আবুদুল্লাহ, ইবাদত তো অবশ্যই করতে হবে, কিন্তু এই ইবাদত যেন হয় শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে আমি ইবাদত করেছি, কিন্তু এই ইবাদত আবার আমি নিজে নষ্ট করে ফেলতে পারি যখন আমি শিরকে লিপ্ত হয়ে যাব,
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দিলেন ওয়াজতানিবুত তাগুত, সকল প্রকার তাগুত, শিরক, কুফর, ইসলাম বিরোধী সে বিষয় থেকে বিরত থাকা। আজকে আহলুল হাদিস দেখি বাসালাফি মানহাজের দাওয়া, সেটাই অবশ্যই আপনার আমল প্রয়োজন, কিন্তু সব আমলের পূর্বে প্রয়োজন আপনার তাওহীদকে ঠিক করা। সব আমলের পূর্বে প্রয়োজন আপনার নিজেকে শিরক মুক্ত হিসেবে গড়ে তোলা। সব আমলের পূর্বে প্রয়োজন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়া। সব আমলের পূর্বে প্রয়োজন বিদআত থেকে মুক্ত হওয়া। একদিকে যেমন শিরকের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে আপনার সব নষ্ট হবে, অপরদিকে ঠিক একইভাবে সুন্নাহর নাম দিয়ে বিদআতে লিপ্ত হওয়ার মাধ্যমে যত আমল, সব আমল সেগুলি আপনার বিনাশ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি আমার কোনো আমল করবে, আমলের সাথে আমার সাথে অন্য কাউকে শরীক বানাবে, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি। একইভাবে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সুন্নাহ নিয়ম নীতি নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য। সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটা। নবী রাসূলদের মূল দাওয়াত যেটা ছিল সেটি বিশ্বব্যাপী আহলুল হাদিস বা সালাফিদের দাওয়াত হলো। আজকে এই খুলছি কেন্দ্র আহলুল হাদিস জামিয়া মসজিদেরও আহ্বান হলো সেটাই, দাওয়াত হলো সেটাই। অবশ্যই আমরা ইসলামের সব বিষয় পালন করব, কোনো সন্দেহ নেই। গোটা বিষয়, সকল বিষয়ে, ব্যক্তিগত জীবন থেকে সর্বক্ষেত্রে অবশ্যই ইসলাম পালন করব, কিন্তু সব কিছুর আগে আমাকে ঠিক করে নিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা আগে ঠিক করে নিতে হবে। যদি ওয়াহদাহু পর্যন্ত থেমে যায়, লা শারীকা পর্যন্ত না যায়, তাহলে গোটা দুনিয়া ইসলাম কায়েম করলেও সেই ইসলাম আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। যেতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহু পর্যন্ত। যখন আপনি লা শারীকা লাহু পর্যন্ত প্রতিষ্ঠিত হবেন, গোটা দুনিয়া ভিন্ন হতে পারে, আপনি একাও যদি ঠিক হন তাহলে আপনি আল্লাহর কাছে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। আর লা শারীকা লাহু পর্যন্ত যেতে পারেননি, শুধু ওয়াহদাহু পর্যন্তই রয়েছেন, গোটা দুনিয়া যদি আপনি ইসলাম কায়েম করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, আল্লাহর কাছে আপনার কোনোই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের সব আমলগুলি যখন নিয়ে আসা হবে, সবগুলিকে আমি উড়ন্ত ধূলিকণার মতো নিশ্চিহ্ন করে দেব, মূল্যহীন করে দেব। কারণ কি? কারণ সেই আমলটা টিকে থাকার জন্য যা দরকার তাওহীদ, টিকে থাকার জন্য যা দরকার শিরক মুক্ত হওয়া, সেটি নাই, যার কারণে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোই কাজে আসে। ঠিক একই, প্রথম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দ্বিতীয় হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার যোগ্যতা অনেক হতে পারে, কোন ব্যক্তির যোগ্যতা অনেক, পাণ্ডিত্য তার বৃদ্ধি হতে পারে, অনেক জ্ঞান গভীরতা থাকতে পারে, কিন্তু তার রঙে তার আমলকে রঙিন করলে চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর রঙে তার আমলকে রঙিন করতে হবে, তাহলে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ। আমি যতই বুঝি, মানুষ উন্নত প্রযুক্তি
প্রযুক্তির যুগে যতই তাদের পাণ্ডিত্য বৃদ্ধি হোক না কেন, এই পাণ্ডিত্য দিয়ে ইসলামের আমলকে রঙিন করতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন ইসলামের আমল করবে যেখানে আমাদের রঙে রঙিন হবে না, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজকে আহলুল হাদিসদের দাওয়া হবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. وقال الله تبارك وتعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. شعبة مسلمين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, যারা দুনিয়ার জীবনে অনেক করবে কিন্তু কিয়ামতের ভয়াবহ দিবসে সীমাহীন আমল থাকা সত্ত্বেও সে আমলহীন হয়ে যাবে, কারণ তার আমল ছিল শিরকযুক্ত, আমল ছিল না শিরক মুক্ত। যার কারণে সীমাহীন আমল থাকা সত্ত্বেও, অসংখ্য আমল থাকা সত্ত্বেও একেবারে সবকিছু নিশ্চিন্ন হয়ে যাবে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন, ওয়াদাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ইবাদত করতেছে, তারা ইবাদতগুলি দুনিয়ার জীবনে আবার নষ্ট হয়ে যাচ্ছে। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, আপনি যদি আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারেন, শিরক মুক্ত হতে পারেন, এই দুনিয়ার জীবনে আপনার আমল নষ্ট হওয়া তো দূরের কথা, দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে ওই পারে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুসংবাদই বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা তাদের জীবনে এই স্বীকৃতি দিয়েছে, আমার স্রষ্টা একমাত্র আল্লাহ, আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার জীবনের যত কিছু করব সব একমাত্র আল্লাহর জন্যই, এই তাওহীদের স্বীকৃতি যারা দেবে, সুম্মাস্তাকামু, অতঃপর মৃত্যু পর্যন্ত ওই তাওহীদের উপরে অটল থাকবে, কখনো এই তাওহীদ থেকে বিচ্যুত হবে না, শিরকে লিপ্ত হবে না, ওই ঈমানের উপরে, তাওহীদের উপরে অটল থাকবে। মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তার কাছে এসে উপস্থিত। মুমূর্ষ অবস্থায় এসে উপস্থিত ফেরেশতাগণ এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি তাওহীদের উপরে অটল ছিলে, গোটা জীবনটাই তুমি শিরক মুক্ত ছিলে, তাওহীদের উপরে থাকার চেষ্টা করেছো, আল্লাহ তাখাফু, কোন তোমাদের ভয়ের কারণ নেই, ওয়া লা তাহজানু, কোন দুশ্চিন্তার কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং দুনিয়ার জীবনে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবার বলবেন,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের সাথী ছিলাম। মনে রেখো, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি না তোমাদেরকে। ওয়ালাকুম ফিল আখিরা, আখিরাতেও আমরা তোমাদের সাথী বন্ধু হিসাবে থাকব। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, যেই জান্নাতের সুসংবাদ, ওই জান্নাতে যা তোমাদের মন চাইবে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেই জান্নাতে যা তোমাদের আবেদন নিবেদন হবে সব সেখানে পূরণ হবে। কেন, কিভাবে? নুজুলাম মিন গাফুরির রহিম, কারণ এই জান্নাত তো হলো মহান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, মহান আল্লাহর পুরস্কার, সেখানে কোন ধরনের কোন কমতি থাকবে না। প্রিয় ভাইরা আমার, ফিরে আসে আবার ওই শুরুতে যে আয়াত পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের পরে বললেন, আহলুদ দুনিয়া ফি গাফলাতিদ দুনিয়া, দুনিয়াদার, দুনিয়ার মানুষ যারা, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত, দিনের চিন্তা করার তাদের সুযোগ নেই, সালাতে আসার তাদের সুযোগ নেই, আল্লাহর কথা চিন্তা করার তাদের সুযোগ নেই, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। আসলে এই দুনিয়া, একজন মুমিন যদি তিনি জান্নাত লাভ করতে পারেন, তাহলে দুনিয়া আর জান্নাতে তার অবস্থানটা কি ধরনের হবে? সহিহুল বুখারী ও মুসলিমের হাদিসে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আ'লামু আখিরা মান খারাজা মিনান নারি ওয়া দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, আমি জানি সবচেয়ে সর্বশেষে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে। আজকে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সর্বশেষে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে, সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নারি হাওয়া, হামাগুড়ি দিয়ে কোনোভাবে কষ্ট করে জাহান্নাম থেকে বের হবে, আল্লাহই বের করবে। বের হওয়ার পর আল্লাহর কাছে বলবেন, ফায়াতি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ফাকালা রাব্বুহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ তাকে বলবেন যে ঠিক আছে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা ওয়া ইয়াখাইলু মালা আন্নাহা মালা, সে জান্নাতের দিকে যাবে, গিয়ে দেখবে সর্বশেষ ব্যক্তি তো, এরপর আর কেউ জান্নাতি না, গিয়ে দেখবে জান্নাত তো ভরে গেছে। সে ভাববে জান্নাত ভরে গেছে, আর জায়গা নেই। আবার আল্লাহর কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, ইযহাব ওয়াদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আবার যাবে বেচারা, গিয়ে দেখবে যে জান্নাত, তার দৃষ্টিতে বুঝতেছে জান্নাত ভরে গেছে, জায়গা নেই। আবার ফিরে আসবে, তৃতীয়বার আবার আল্লাহ বলবেন, ইযহাব ওয়াদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। আবার তার ধারণায় সেখানে গিয়ে বুঝবে যে জান্নাত ভরে গেছে, জায়গা নেই। আবার ফিরে আসবে, ফিরে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইযহাব ওয়াদখুলিল জান্নাহ ওয়া লাকা মিথলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, যাও তুমি জান্নাতে, তোমার জন্য বরাদ্দ হলো জান্নাতে দুনিয়ার সমান জায়গা, তোমার জন্য জান্নাতে বরাদ্দ। শুধু দুনিয়ার সমান নয়, ওয়া আশারাতু আমসালিহা, 10 পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে সেই ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হলো আদনা মানজিলাতান ফিল জান্নাহ, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরে, সবচেয়ে শেষের মানুষ, যে জান্নাতের সবচেয়ে কম জায়গা পাবে, সবচেয়ে কম নিয়ামত পাবে, ওই ব্যক্তি হলো এই ব্যক্তি যে জান্নাতে সর্বশেষে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমার জন্য হলো জান্নাতে
10 পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে এই মর্যাদা পাবে? সব কিছুর একটি কারণ, এ ব্যক্তি জাহান্নামে ছিলেন। কেন জাহান্নামে ছিলেন? তার বহু অপরাধ ছিল, সেই অপরাধের কারণে তিনি জাহান্নামে ছিলেন। কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে এমন ভয়াবহ শিরকে সে কখনো লিপ্ত হয়নি, যার কারণে তার ঈমান বিন্দু পরিমাণে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন এবং তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়ামুখী মানুষ, দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, এর অর্থ দুনিয়া নিয়ে ব্যস্ত এর অর্থ কি? আপনি সংসার করবেন না? অবশ্যই করবেন। রুজি রোজগারের ব্যবস্থা নেবেন না? অবশ্যই নেবেন। এর অর্থ হলো আপনি দ্বীনকে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তবে মনে রাখবেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুটোর জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন, কিন্তু কি শিক্ষা দিয়েছেন এটিও মনে রাখবেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সাইয়্যা নয়। এর মানে, হে আল্লাহ আমাকে দুনিয়ায় কল্যাণ দান করুন, ভালো দান করুন, খারাপটা নয়। তো যখন আমি দুনিয়ার পিছনে থাকবো দ্বীনকে বাদ দিয়ে, তখন এটি আর হাসানা থাকবে না, এটি সাইয়্যা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আর যখন দ্বীনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মাঝে থাকবো, তখন এটি হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সর্বোপরি সব কিছুর পিছনে মূল বিষয় মনে রাখতে হবে, সেই তাওহীদের উপর আপনি প্রতিষ্ঠিত কিনা, শিরক থেকে আপনি মুক্ত কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, মানুষ মাত্রই ভুল হবে না এমন নয়, ভুল হবে এটাই স্বাভাবিক। মানুষ ফেরেশতা নয় যে তার ভুল হবে না, ভুল হবে। কিন্তু আপনার সামনে ভুলগুলিকে ভাবতে হবে কোনটা কোন ধরনের ভুল। আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে আসো, কি নিয়ে? দুনিয়ার সমস্ত পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, কিন্তু শর্ত একটি, ওয়ালাম তুশরিক বি শাইআ। দুনিয়ার সমান তোমার গুনাহ হয়ে গেছে ঠিকই, কিন্তু শিরকের গুনাহ তোমার হয়নি, তাহলে তোমার জন্য সুসংবাদ, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তাহলে আমিও তোমাকে দুনিয়ার সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। শর্ত শিরক মুক্ত হতে হবে, শর্ত শিরক মুক্ত হতে হবে। শিরক মুক্ত যদি আমি না হতে পারি, তাহলে তো আমার কিছুই বাকি থাকবে না, সবাই হারিয়ে যাবে, দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আহলুল হাদিসদের দাওয়াতের মূল বিষয় প্রথম হলো এটাই, যা নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয় ছিল, তা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়া। কি সুসংবাদ আল্লাহ দিলেন! দুনিয়ায় এই সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আপনি মানুষ গুনাহ করবেন, হতে পারে গুনাহ অসম্ভব না, কিন্তু আপনার গোটা পৃথিবীর সমান যদি গুনাহ হয় আর শিরকের গুনাহ যদি না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে, এই মর্যাদার কারণে, তাওহীদের মর্যাদার কারণে আল্লাহ আপনাকে পৃথিবীর সমান ক্ষমা দান করবেন। আসুন আমাদের জীবনটাকে সেভাবে করে তোলার চেষ্টা করি যেন আমরা, ভুল হবে, অসম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের জীবনে যেন আমরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে পারি
সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হতে পারি, সকল প্রকার বিদআত বর্জিত কর্ম, সুন্নাহ বিরোধী সেগুলি থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন আমাদের এই মসজিদ ও মাদ্রাসা আজকে নতুন নয়, আলহামদুলিল্লাহ। এই বলবো আমরা, বললে ভুল হবে না, যেখানে শিরকের প্রতিযোগিতা হয় মুসলিমদের মাঝে, শিরকের প্রতিযোগিতা, কে কত বড় শিরক করতে পারে। অবশ্য কেউ শিরকের নাম দিয়ে প্রতিযোগিতা করে না, সেটা তাদের আল্লাহর নৈকট্য পাওয়ার চিন্তায় প্রতিযোগিতা। কিন্তু এই ব্যক্তিদেরই হলো কি আমাদের কঠিন দিনে, বিভীষিকাময় দিনে সবচেয়ে বড় অনুতপ্ত হওয়ার বিষয়। কারণ দুনিয়ার জীবনে তারা বিশাল আমল করছেন বলে ভাবছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি তাদের এই আমলগুলিকে উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দেব, কোনো কাজে আল্লাহর কাছে আসবে না। তো এই শিরকের নগরী, যেখানে শিরকের প্রতিযোগিতা হয়, সেখানে এই তাওহীদের মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। প্রথম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এটিকে আরো বড় একটি মারকাজ হিসাবে আল্লাহ এটিকে কবুল করে, যেন এখান থেকে শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যেন তাওহীদের সঠিক আলো ছড়িয়ে যায়। আল্লাহ সেভাবে এটিকে কবুল করে। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এর পিছনে অবদান রেখেছেন, যারা জায়গা দিয়েছেন, যারা এর পিছনে শ্রম দিয়েছেন, যারা এই তত্ত্বাবধান করে এসেছেন। অনেকেই আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু সাক্ষী হিসাবে এখনো আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শ্রদ্ধাভাজন, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, জনাব কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব। সেই শুরু থেকে যার তত্ত্বাবধান আমরা পেয়ে আসছি পিছনে, আল্লাহ তাকে যাজায়ে খায়ের দান করুন, আল্লাহ তার এই অবদানকে কবুল করে নিন। এবং আরো আমরা আশা করব আল্লাহ তার দ্বারাই এটি যেন একটি বড় ধরনের মারকাজ হিসাবে শুরু হয়ে যায় কাজকর্ম। আল্লাহ আমাদের মুহতারামের মাধ্যমে সেটি আল্লাহ কবুল করে নিন। এবং তার জীবদ্দশায় আমরা দেখে যেতে চাই যে এটি শুধু এই মসজিদ নয়, এটি একটি বড় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ওনার হাত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেটি কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে সেই ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আরো অনেকেই ছিলেন, এখানে নেই, আজকে বিদায় নিয়ে চলে গেছেন। তারা এই সময়, কঠিন সময়, যেখানে টিকে থাকা সম্ভব ছিল না, কত বাধা, কত বিপত্তি, কত আপত্তি, কত হামলা, কত সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবদানকে কবুল করে এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখনো যারা দায়িত্বে রয়েছেন, বিভিন্ন ভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, নিজেদের সময়ে গুরুত্ব না দিয়ে এই পিছনে সময় দিচ্ছেন, আল্লাহ তাদের সকলকে যাজায়ে খায়ের দান করুন। তাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের এক ছোট্ট বাচ্চা সাফওয়ান নামে, ছোট্ট 1 বছর 8 মাস বয়স, ছোট্ট বাচ্চা অসুস্থ, তার হয়তো অপারেশন হবে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এমনই ভাবে আমাদের মাঝে অনেকেই যারা উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমার বাবাও দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সেই সাথে আরো একটি সুসংবাদ জানাতে চাই। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসে সেই আশুলিয়া বাইপাইলে একটি বিশাল ক্যাম্পাস রয়েছে, প্রায় 50 বিঘার একটি বড় ক্যাম্পাস রয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মাঝে আরেকটি বড় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে কার্যক্রম শুরু হয়েছে। সেটি হলো ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আলহামদুলিল্লাহ। যে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান হলেন আজকে আমাদের শ্রদ্ধাভাজন জনাব কাজী আকরামউদ্দিন আহমদ সাহেব। বরং শুধু চেয়ারম্যানই নয়, বরং সেই ইউনিভার্সিটি, এটি সরকারিভাবে অনুমোদন ছাড়া কোনো ইউনিভার্সিটি চলতে পারে না। এবং এই পরিবেশে ইসলামী ইউনিভার্সিটির অনুমোদন পাওয়াটাও কি ধরনের দুষ্কর বিষয় হতে পারে সেটি সবাই আমরা বুঝি। সেই পরিবেশে আলহামদুলিল্লাহ আমাদের মুহতারামের সার্বিক একান্ত প্রচেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, সেই ইউনিভার্সিটির সরকারিভাবে অনুমোদন লাভ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ।
দান এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ভর্তি কার্যক্রম চলছে। বর্তমান আপাতত আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের অনার্স এবং মাস্টার্স, অনুরূপভাবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ত্রিপুল ইঞ্জিনিয়ারিং ও বিবিএতে, সেগুলিতে একাধিক এসব একদিকে ইসলামী অপরদিকে টেকনোলজি, সে বিষয়গুলিতে কার্যক্রম চলছে। আমাদের যারা সন্তানেরা রয়েছে, বিশেষ করে হয়তো এই দিক থেকে সম্ভব নয়, যারা আপনাদের পরিচিত সেদিকে রয়েছেন, ঢাকায় রয়েছেন, তাদেরকে আপনারা অবশ্যই সংবাদ দেবেন, তারা যেন আমাদের সেই সুন্দর পরিবেশে, একদিকে শিক্ষার পরিবেশ, অপরদিকে সুন্দর দিনী পরিবেশ, সেই পরিবেশের জন্য তারা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করে আলোকিত মানুষ হতে পারে। সেজন্য আপনারা সকলেই অন্যদেরকেও এই সংবাদ জানিয়ে দেবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটিকেও, এই ইউনিভার্সিটিকেও একটি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হিসাবে আল্লাহ কবুল করেন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকলকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা বিশ্বব্যাপী সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিনের মুসলিম সহ সকল নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদেরকে ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন এবং সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে মুসলিমদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আমরা বিশ্বব্যাপী সর্বত্র যেন তাওহীদ ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের যারা প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা ভাই বোন, আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়। যে আয়াতে সুসংবাদ এসেছে, জান্নাতের সুসংবাদ যেন দুনিয়ার জীবনে আমরা লাভ করতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে। আমরাও যেন তাদের মধ্যে হতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে পরস্পরে আন্তরিকতার সাথে আমাদের এই প্রতিষ্ঠানকে আরো সুপ্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।